এক গ্রামে একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ বাস করত। তিনি মাঝে মাঝে জঙ্গলে গিয়ে সময় কাটাতো। একদিন তিনি যখন জঙ্গলে প্রবেশ করেন, কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান তিন ব্যক্তি নিজেদের মধ্যে তর্ক করছে। জ্ঞানী ব্যক্তিটি তাদের কাছে এগিয়ে যান। তারা কি নিয়ে তর্ক করছে সেটা সে বুঝার চেষ্টা করে। সে বুঝতে পারে এই তিনজন হলো ভাগ্য, কর্ম ও বুদ্ধি। তাদের মধ্যে শ্রেষ্ঠকে এটা নিয়ে তর্ক হচ্ছিল। প্রত্যেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত। তারা তিনজন জ্ঞানী ব্যক্তিটিকে অনুরোধ করে এটা বলে দিতে তাদের মধ্যে শ্রেষ্ঠকে। জ্ঞানী ব্যক্তিটি বলে, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া বিচক্ষণতার পরিচয় নয়। তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে এটা প্রমাণ করতে তোমাদের পরীক্ষা দিতে হবে। সেই জঙ্গলে একজন কাঠুরে প্রতিদিন কাঠ কাটতে আসতো। জ্ঞানী ব্যক্তিটি বলে, তোমরা তিনজন প্রত্যেকে 1 সপ্তাহ করে এই কাঠুরেকে সাহায্য করবে। যার সাহায্য ভালো মনে হবে তাকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করা হবে। প্রথমে কর্ম প্রবেশ করে কাঠুরের শরীরে, ফলে সে দ্বিগুণ কাঠ কাটতে পারে। দ্বিগুণ কাঠ কাটতে পারলেও সে কিন্তু সব কাঠ বাজারে নিয়ে যেতে পারে না। আগে যতটুকু কাঠ বাজারে নিয়ে যেত, এখনও ঠিক ততটুকু কাঠ বাজারে নিয়ে যায়, আর বাকি কাঠগুলো জঙ্গলেই পড়ে থাকে। কর্ম দ্বিগুণ হলেও তার আয় কিন্তু বাড়েনি। আগে যত টাকা আয় করত, এখনও ঠিক তত টাকায় আয় করে। 1 সপ্তাহ একইভাবে চলতে থাকে। 1 সপ্তাহ পর তার শরীর থেকে বের হয়ে যায় কর্ম। এবার প্রবেশ করে ভাগ্য। ভাগ্য তার শরীরে প্রবেশ করার সাথে সাথে সে জঙ্গলে একটি ব্যাগ ভর্তি টাকা পায় এবং তার ভেতর থেকে কাজ করার সকল ইচ্ছা চলে যায়। বিলাসিতায় নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে দেয়। সে টাকার সঠিক ব্যবহার করতে পারে না। 1 সপ্তাহের মধ্যে তার সমস্ত টাকা শেষ হয়ে যায়। 1 সপ্তাহ পর কাঠুরে তার আগের অবস্থায় ফিরে আসে। নিরাশ হয়ে ভাগ্য তার শরীর থেকে চলে যায়। এবার তার শরীরে প্রবেশ করে বুদ্ধি। বুদ্ধি আসার সাথে সাথে কাঠুরে তার কুড়ালটা ভালোভাবে ধার দেয় এবং কাঠ কাটতে চলে যায় জঙ্গলে। কুড়ালটা ধার করার ফলে সে আগের তুলনায় অনেক বেশি কাঠ কাটতে পারে। মাথায় বুদ্ধি আসার ফলে সে কাঠগুলো আর মাথায় করে বহন করে না। সে কাঠগুলোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে সেই দড়ি টানতে টানতে বাজারে নিয়ে যায়। এভাবে সে সমস্ত কাঠ বাজারে নিয়ে যেতে পারে। সমস্ত কাঠ বাজারে নিয়ে যাওয়ার ফলে সে অতিরিক্ত উপার্জন করে। অতিরিক্ত উপার্জন থেকে সে আরেকটি কুড়াল কেনে এবং 2 কুড়ালকে ভালোভাবে ধার দেয়। একটি কুড়ালে কাঠ কাটতে কাটতে যখন মনে হয় ধার কমে এসেছে, তখন সে আরেকটি কুড়াল ব্যবহার করে। এভাবে সে প্রচুর কাঠ কাটতে পারে এবং তার আর্থিক সচ্ছলতা ফিরে আসে। 1 সপ্তাহের মধ্যে সে কিছু টাকা সঞ্চয় করে। 1 সপ্তাহ পর তার শরীর থেকে বের হয়ে আসে বুদ্ধি। কে শ্রেষ্ঠ সেটা আর বিচার করার প্রয়োজন ছিল না। জ্ঞানী ব্যক্তিটি বলে, বুদ্ধিই সেরা। বুদ্ধি থাকলে কর্ম এবং ভাগ্য দুটো এমনিতেই চলে আসে। আমরা এই গল্প থেকে শিখতে পারলাম প্রতিটা কাজের ক্ষেত্রে বুদ্ধির প্রয়োজনীয়তা বেশি।